যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সেরা গোলকিপারকে, উত্তরটা কি আনিসুর রহমান জিকো? কেন নয়? তাকে যে বাংলার ফুটবলের বাজ পাখি বলা হয়েছে একটা সময়। এই তো 2 বছর আগেও বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার হয়েছিলেন আনিসুর রহমান। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে দেখিয়েছিলেন নিজের ক্যারিশম্যাটিক পারফরমেন্স। জিকো গোলবারের নিচে থাকা মানেই ছিল এক ভরসা, আস্থা। কিন্তু সেই জিকো আজ কোথায়? জাতীয় দল তো পরের কথা, ক্লাবের রাডারেও নেই তিনি। হঠাৎ করেই সোশ্যাল হ্যান্ডেলে একটি গুজব ছড়িয়ে পড়ে, জিকো নাকি পাড়ি দিচ্ছে জার্মানিতে। সে দেশের এক ক্লাবের সাথে চুক্তিও হয়ে গেছে। তবে এমন খবর ভিত্তিহীন। জিকোর কাছে এমন কোনো প্রস্তাবই আসেনি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ার পর থেকেই চলে গেছেন একরকম চোখের আড়ালেই। জিকো যখন বাংলার গোলপোস্ট সামলাতেন তখন ছিল না এত তারকা খেলোয়াড়। ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা ছিলেন না, যাকে ক্রস করে ফরওয়ার্ডরা অ্যাটাক করবে। কিন্তু ওই সময়টায় নিজের জাত চিনিয়েছিলেন তিনি। ভারত, সিঙ্গাপুর, লেবানন, কুয়েত কেউই পাত্তা পায়নি এই বাজ পাখির সামনে। গ্রাউন্ড শট কিংবা ফিনেস শট কোনো কিছুই কাবু করতে পারেনি জিকোকে। একের পর এক সেফ, ক্লিনশিটে মুগ্ধ করে রেখেছেন কোটি বাঙালিকে। লাল সবুজের জার্সিতে এখন পর্যন্ত 31টি ম্যাচ খেলেছেন জিকো, যেখানে ক্লিনশিট রেখেছেন 9 ম্যাচে। ভুটানের বিপক্ষে মিতুল মার্মা ছিলেন দুর্দান্ত, দারুণ এক সেভে রেখেছেন ক্লিনশিট। ভারতের বিপক্ষেও ভালো টাচে ছিলেন এই কিপার। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে অনেকটা শেকে ছিলেন মিতুল। নিঃসন্দেহে মিতুল একজন দারুণ কিপার, তবে তারও আছে বেশ কিছু দুর্বলতা। বিশেষ করে হাওয়ায় ভেসে আসা বলগুলো খুব একটা স্বস্তি দেয় না মিতুলকে। অন্যদিকে ফ্লাইং বলে জিকো দুর্দান্ত। জিকোর অফ ফর্ম কাটিয়ে জাতীয় দলের রাডারে তাকে নিয়ে আসাটা দলের জন্যই ভালো, কারণ একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারের ভ্যালু কোনো অংশেই কম নয়। আদৌ জাতীয় দলে কি ফিরতে পারবেন আনিসুর রহমান জিকো? তাই এখন বড় প্রশ্ন। হামজা, সমিত, জায়ানদের প্রাণান্ত চেষ্টার পরও দিন শেষে সঙ্গী হলো একরাশ হতাশা। এএফসি এশিয়ান কাপে নিজেদের ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে 4-3 গোলের হার। তাই তো ঘরের মাঠে লেখা হলো না অধরা জয়ের গল্প। চলতি আসরে 3 ম্যাচে জয়হীন টিম বাংলাদেশ। হামজার গোলে গ্যালারিতে আনন্দের বন্যা বইলেও ডিফেন্ডারদের পারফরমেন্স ছিল তলানিতে। বল ক্লিয়ারেন্স কিংবা জমাট রক্ষণ সামলানোর ক্ষেত্রে দৃষ্টিকটুভাবে ফুটে উঠেছে ডিফেন্ডারদের দুর্বলতা। দ্বিতীয়ার্ধেও হাই ডিফেন্ডিং ছিল পুরোপুরি অনুপস্থিত। সাবেক অধিনায়ক বিপ্লব জানালেন হারের মূল কারণ। রক্ষণের পাশাপাশি বাজে খেলার উদাহরণ হয়েছেন গোলকিপারও। তাই জিকোর মতো অভিজ্ঞ ও পরীক্ষিত গোলকিপারদের পুনরায় জাতীয় দলের পাইপলাইনে আনার তাগিদ দিলেন সাবেক এই ফুটবলার। অবভিয়াসলি জিকোর মতো গোলকিপাররা আসা উচিত, যেমন এখন আমাদের অনেক গোলকিপার শ্রাবণরা আসছে, তো জিকোর মতো একটা ম্যাচিউরড গোলকিপারও থাকা উচিত। হ্যাঁ, মিতুল ভালো গোলকিপার, মিতুল খেলছে, ভালো খেলছে, সব ঠিক আছে। ইন ফিউচার মিতুলের কখনো যদি কোনো কিছু হয় আমাদের গোল পোস্টে দাঁড়াবে কেন? কারণ জিকোদের তো এভাবে হারিয়ে যেতে আমরা চাই না। শুরুতে কিছুটা এলোমেলো থাকলেও জামাল, সমিত, ফাহমিদুলদের নামানোর পর খেলার ধার বাড়ে বাংলাদেশের। অভিষিক্ত জায়ান আহমেদও ছিলেন দুর্দান্ত, কিন্তু ট্যাকটিক্যালি কোচের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। কোচ অনেক সময় পেয়েছে টিমকে নিয়ে, এবং ভালো প্রোফাইলের খেলোয়াড় আছে, তো ওদের শক্তি কোথায়, দুর্বলতাগুলো, এগুলো নিয়ে কাজ করেছে। এতবার কাজ করার পর যখন আমি কন্টিনিউয়াস মিস্টেক করব, একের পর এক